গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে শুক্রবার বলে, যেমন বৃহস্পতি শুক্র দুদিন আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনা হয়, তেমনি আজকে শুক্রবার বলে মায়ের কথা আলোচনা তো আমরা করবই। তার সাথে আজকে একটা বিশেষ দিন, আজকে শ্রী শ্রী বসন্ত পঞ্চমী এবং জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনার দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে মুখে বলে গেছেন শ্রী শ্রী মায়ের সম্পর্কে, ও শারদা সরস্বতী জ্ঞানদায়িনী। তো জ্ঞানের পুজো করতে গিয়ে আমি এবছর বিশেষ কারণে কিছু আমার পক্ষে সরস্বতী ঠাকুরের যে মূর্তি দিয়ে আমরা পুজো করি সেটা সম্ভব নয়, কিন্তু তাতে জ্ঞানের দেবীর আরাধনা বা মা সরস্বতীর আরাধনা তো বন্ধ থাকতে পারে না। আজকে সেই শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করে, যিনি সাক্ষাৎ মা সরস্বতী জ্ঞানদায়িনী, তার কথা আলোচনা করে এই আলোচনার মাধ্যমে যে ভক্তিটুকু আমি প্রকাশ করতে চাই, তাই দিয়েই তার পুষ্পাঞ্জলি যাতে হয়, এই আশীর্বাদ আমি সবার কাছে চাইছি এবং শ্রী শ্রী মায়ের কাছেও চাইছি। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে। আমরা আগের দিন মায়ের কথা আলোচনা করেছিলাম এবং আজকে হয়তো সবাই শুনতে আসতে পারবে না, কারণ প্রত্যেকেরই আজকে অঞ্জলি দেবার রয়েছে বা মায়ের কথা আলোচনার সরস্বতী পুজো করার ব্যাপার রয়েছে, তারা পরবর্তীতে শুনে নিও। পুজো বলতে আমাদের মনের মধ্যে সবসময় একটা জিনিস খেলা করে, যে পুজো মানেই আমরা সামনে একটা মূর্তি বসিয়ে তার সামনে হাত জোর করে বসে আমরা তার কিছু মন্ত্র উচ্চারণ করব, তার কিছু ফুল জল দিয়ে তাকে আমরা ভোগ নিবেদন করব এবং কিছু মন্ত্র পড়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। পুজো বলতে আমরা কিন্তু এরকমই বুঝি। ঠাকুর বলছেন মন্ত্র মানে মন তোর, মন দিয়ে যে জিনিসের আমরা আরাধনা করি। এবার আরাধনা কথাটারও মানে আমরা গীতাতে অনেকবার পড়েছি আলোচনার সময়। যখন আমরা মন প্রাণ দিয়ে তাকে শ্রদ্ধা করছি এবং সেই যার শ্রদ্ধা করছি তার বিশেষত্বকে নিজের মধ্যে স্থাপন করার প্রয়াস করছি, কিছু ক্ষেত্রে সফল হচ্ছি, কিছু ক্ষেত্রে সেটা প্রয়াসের মধ্যে থাকছে, তখন সেটাকে পুজো বলে। শুধুমাত্র কতগুলো সংস্কৃত উচ্চারণ, যা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের তার মানেটা অজানা থেকে যায়, যদিও সংস্কৃত শব্দ উচ্চারণে শব্দ ব্রহ্ম বলে সেই উচ্চারণের ফলাফল অবশ্যই আছে, কিন্তু সেটা মানে বুঝে বললে তার ফলাফল দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ হয়ে যায়।
কিন্তু যেহেতু আমরা তার মানে বুঝি না, সেখানটাতে কি বলতে চাইছেন, যখন মা সরস্বতীর আমরা উপাসনা করি তখন শ্বেত পদ্মাসনা, এই যে শ্বেত একটা ব্যাপারের আমরা মন্ত্রের মধ্যে বলি, তো যিনি যে হাঁসটির উপরে বসে রয়েছেন শ্বেত হংস, হ্যাঁ, এই যে পুরো জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আমাদের ভারতীয় যারা শাস্ত্রকার বা ভারতীয় যারা মহামুনি মহাঋষি, তারা কিন্তু এমনি এমনি এগুলো কল্পনা করেননি। শ্বেত কথার অর্থ প্রকাশিত, পূর্ণরূপে প্রকাশিত। যখন এই যে সূর্য যখন পূর্ণরূপে প্রকাশিত হয়, শ্বেত একেবারে জাজ্জল্যমান, সেই কারণে যা চোখ ধাঁধিয়ে যায়। তো আমাদের জ্ঞান হচ্ছে এমন একটা ব্যাপার যা আমাদের অন্তরের যত কালিমা আছে সেটাকে পূর্ণরূপে নাশ করে আমাদের অন্তরকে প্রকাশিত করে। আমার অন্তরে কে আছেন? সেই সচ্চিদানন্দ পরমাত্মা রয়েছেন। তাহলে তিনি যখন প্রকাশিত হবেন তখন সেটা যে শুভ্র এবং শ্বেত হবেন, এটাই কিন্তু এখানটাতে আমরা মানে বুঝি আর কি। এখানেই এটাই আমাদেরকে যারা এই মা সরস্বতীর যে মূর্তি কল্পনা করেছেন সেটা এই রকম ভাবেই কিন্তু কল্পিত হয়েছে। তো এবার যখন মা সরস্বতী তিনি মানবী রূপে, শ্রী শ্রী মা রূপে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী হয়ে যখন আসলেন, তখন তার মধ্যেকার জ্ঞান একেবারে যে বেদে যা লেখা আছে বা আমাদের গীতাতে যা লেখা আছে সেই রকম কথায় কথায় প্রকাশিত না হয়ে তার কর্মের মাধ্যমে যে পূর্ণরূপে প্রকাশিত। জ্ঞান দিয়ে আমি কি হব? জ্ঞান দিয়ে বেসিক্যালি আমরা আমাদের যদি জীবনে থাকে যে এই যে জীবাত্মা, সেই জীবাত্মাকে উন্নত করব, এটাই হচ্ছে জ্ঞান। তো সেই জ্ঞানের প্রয়োজনীয়তা, তো সেই জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, আমার জীবন অনুন্নত হতে থাকবে, কোনোদিনও উন্নতির দিকে যাবে না। আমার মধ্যে বিবেক জাগ্রত হবে না, আমার মধ্যেকার মনুষ্যত্ব উন্নতির দিকে যাবে না। তাহলে এই যে জ্ঞানের মাধ্যমে আমরা যে উন্নতির দিকে যেতে চাই, কিভাবে যেতে চাই, সেটার জন্য কি সবসময় আমাদের বই পড়ার দরকার? নাকি আমরা যদি মহাত্মাদেরকে অনুসরণ করি, তাদের আচার আচরণের মধ্যে কিন্তু বেদ, গীতা, শাস্ত্র সব প্রকাশিত হয়। তেমনি শ্রী শ্রী মায়ের আচার আচরণের মধ্যে দিয়ে জ্ঞান নামক বেদ প্রকাশিত হতো। সরি। তো এবং মনুষ্যত্বের যে প্রকাশ, মানুষের মধ্যে জ্ঞান থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো সেই কারণে জ্ঞান থাকবে, বিবেক থাকবে, সেটাই স্বাভাবিক। তো সেইভাবেই কিন্তু শ্রীশ্রীমা তার লোভ রহিত তার মানসিকতা, চাহিদা রহিত মানসিকতা এবং বুদ্ধির চূড়ান্ত নিদর্শন বিভিন্ন সময় দিয়ে তিনি জ্ঞানের একটা প্রদর্শন কিন্তু তিনি আমাদের কাছে করেছেন এবং ঠাকুর সেটাকে প্রমাণ করে দিয়েছেন। এই জ্ঞানগুলোকে আজকে শোনার পরে বা এই ঘটনাগুলোকে জানার পরে আমাদের খুব সহজ, এটা সাধারণ ঘটনা বলে মনে হলেও এটা যদি একবার তলিয়ে দেখা যায় তাহলে কিন্তু বোঝা যায় এটা কিন্তু সাধারণ ঘটনা একেবারে না। আমাদের জীবনে বহু লোকের নিদর্শন আমার নিজের জীবনেই রয়েছে, যারা সামান্য কটা টাকার বিনিময়ে নিজের বিবেক, নিজের চরিত্র, নিজের কথা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আরেকজনের সামনে কি ক্ষতি করছি এই জিনিসটা তাদের বোধে আসে না। তাহলে তাদের মধ্যে কি মানবিকতার কোনো বিকাশ হলো? তাহলে ওটাই স্বাভাবিক। সে হাজারটা যুক্তি তৈরি করবে, আমি আমার পরিবারের জন্য করেছি, এবং শাস্ত্র দিয়ে করে দেবে, কারণ শাস্ত্রের যদি ভুল ব্যাখ্যা করা হয় তাহলে অনেক ব্যাখ্যাই করা যায়।
আমি আমার পরিবারের জন্য করেছি, আমি কি বলে বাধ্য হয়ে করেছি, এরকম বহু রকম যুক্তি থাকে। কিন্তু সেই রকম সুযোগ মায়ের কাছেও ছিল। মা বলতেই পারতেন যে আমার এখানটাতে বহু ভক্ত আসে, আমি তাদের জন্য রান্না বান্না করতে হয়, সেখানটাতে অর্থের যোগান সীমিত, তো ঠাকুর যতটুকু ভাতা হিসেবে পেতেন সেটা সাফিসিয়েন্ট না, আমাকে আরো ভালোভাবে থাকতে হবে। কত রকম যুক্তি করে তিনি কিন্তু মারোয়ারির কাছ থেকে টাকা নিতে পারতেন, কিন্তু তিনি এক কথায় সাথে সাথে সেটাকে লোভকে বিসর্জন দিয়ে দৃষ্টান্ত স্বরূপ তিনি করে রাখলেন যে ভবিষ্যতে ঠাকুর বলছেন যে ওর ওই কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচি, ও খুব বুদ্ধিমতী। আমরা এর পরবর্তী থেকে বলবো, যাহাকে দরিদ্রতাবশত বিপদ সংকুল 2-3 দিনের পথ পদব্রজে অতিক্রম করিয়া দক্ষিণেশ্বরে যাইতে হইত, ইহা সেইরূপ অবস্থার নারী নিষ্পৃহতা সুবিবেচনারও অন্যতম দৃষ্টান্ত। এটাই কিন্তু আমরা এতক্ষণ বললাম যে যিনি বেসিক্যালি ছিলেন দরিদ্র, এবং তখনকার দিনে পালকি চড়ে, গরুর গাড়ি চড়ে কামারপুকুর থেকে বা জয়রামবাটি থেকে কলকাতায় যাওয়ার বন্দোবস্ত কিন্তু ছিল, কিন্তু সেটার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজনীয়তা ছিল বলে, যথেষ্ট টাকা পয়সা লাগতো বলে মা পায়ে হেঁটে, একেবারে একটু কল্পনা করে দেখো কামারপুকুর জয়রামবাটি কোথায় আর কলকাতা কোথায়, সেই এত দূরে পায়ে হেঁটে তিনি কিন্তু যাতায়াত করতেন। পরবর্তীতে যখন ভক্তেরা দায়িত্ব নিয়েছেন তখনকার কথা আলাদা, কিন্তু যতদিন ঠাকুর জীবিত ছিলেন এবং শ্রীসীমাকে যাতায়াত করতে হয়েছে, তিনি পায়ে হেঁটেই যাতায়াত করেছেন। চূড়ান্ত কষ্ট, পায়ে হেঁটে আমরা 1 কিলোমিটার হাঁটতে গিয়ে হাঁপিয়ে পড়ি, সেখানে মা জয়রামবাটি কলকাতা পায়ে হেঁটে যাতায়াত করছেন। এবং এক সময় এমনও হয়েছে মা ঠাকুর বারবেলা মানতেন, মা যে ইয়েতে এসে পৌঁছেছেন ঠাকুর ফেরত পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই যে পরিশ্রমগুলো, এগুলো তো অর্থের কারণেই হয়েছিল। তিনি তো পারতেন পালকি চড়ে যেতে, তিনি পারতেন গরুর গাড়ি চড়ে আসতে, করেননি। তাহলে এইরকম একটা অবস্থায় মায়ের বা ঠাকুরের তো মনে হতেই পারতো যে এই কষ্টটা আমাকে যখন লোকে মানছে এত, আমি এই কষ্টটা করব কেন, টাকাটা নিলেই তো হয়ে যায়, আর টাকাটা তো আমি জোর করে নিচ্ছি না, চুরি করে নিচ্ছি না, আমাকে আমার কোনো ভক্ত দিচ্ছে, তো এটার মধ্যে তো অন্যায় কিছু নেই, তো সুতরাং আমি নিতেই পারি। কিন্তু মা সেটা নিলেন না। তাহলে এইটা কিসের সুবিবেচনা? জ্ঞান কি করে? সবার আগে এটা আমাদের মানতে হবে। আজকে আমাদের সরস্বতী পুজোর দিন, আমরা ঘরে ঘরে সরস্বতী পুজো করছি, ক্লাবে ক্লাবে করছি, কিন্তু এটা তো উৎসব, খিচুড়ি খাওয়া হবে, চাঁদা তোলা হবে, একটা মাইক বাজবে, উৎসব। সরস্বতীর আরাধনা হলো কি? সরস্বতীর আরাধনা করছি সত্যি কথাই, কিন্তু এই যে আমাদের জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, এইটা সরস্বতীর আরাধনা। তো জ্ঞান আমাকে কি করবে? জ্ঞান আমাকে সুবিবেচক বানাবে, জ্ঞান আমার মধ্যে মানবিকতার বিকাশ ঘটাবে, জ্ঞান আমাকে চারিত্রিক দিক থেকে সুদৃঢ় করবে। তাহলে এই যে নিষ্পৃহতা হচ্ছে মানব ধর্মের একটা বিশেষত্ব। আমরা নিষ্পৃহ থাকি না, এটা আমাদের অমানবিকতার পরিচয়। আমরা আমাদের আত্মজ্ঞানকে বিসর্জন দিয়ে আমরা লোভী হয়ে যাই, এটা হচ্ছে আমাদের দুর্বলতা, অজ্ঞানতার পরিচয়। কিন্তু মা সেখানে এই নিষ্পৃহতার, অর্থর বিষয়ে নিষ্পৃহতার যে একটা নিদর্শন দিলেন, এইটা তার সুবিবেচনার পরিচয়, এবং সুবিবেচনা ইজ ইকুয়াল টু জ্ঞানের একটা প্রকাশ। জ্ঞানী না হলে সুবিবেচক হয় না। শারদামণি দেবী পানিহাটির মহোৎসব দেখিতে না যাওয়ার কারণ সম্বন্ধে বলিয়াছিলেন। দেখো এবার মায়ের মুখ থেকে আমরা শুনবো তিনি কি বলেছেন, কি ভেবেছেন। প্রাতে উনি আমাকে যেভাবে যাইতে বলিয়া পাঠাইলেন, তাহাতেই বুঝিতে পারিলাম উনি মন খুলিয়া অনুমতি দিতেছেন না। এই যে বোঝা, গতকাল আমরা এটা আলোচনা করেছিলাম। ঠাকুর তার নিজের কাজ ঠিক করলেন, ঠাকুর বললেন যে অনেক মেয়েরা যাচ্ছে, ও যেতে পারে যদি ওর ইচ্ছা হয়। এই কথাটাতে মা এই যে বুঝে নিলেন, এই বোঝাটার নাম জ্ঞান।
না বুঝে জবরদস্তি নাচতে নাচতে চলে যাওয়ার নাম ছিল অজ্ঞান। ঠাকুর তাকে শারদেশ্বরী, তিনি সরস্বতী বলছেন এই কারণে। এই সূক্ষ্ম বোঝা মাও বলছেন যে তাহাতেই বুঝিতে পারিলাম মন খুলিয়া বলিতেছেন না। তাহা হইলে বলিতেন, হ্যাঁ যাবে বই কি। ওইরূপ না করিয়া উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলিয়া দিলেন, ওর ইচ্ছা হয়তো চলুক, তখন স্থির করিলাম যাইবার সংকল্প ত্যাগ করাই ভালো। এইরকম ভাবে আমাদের জ্ঞানে এবং অজ্ঞানে আমাদের অন্তরের কথা কিন্তু ভাষা দিয়ে বেরিয়ে আসে। ভাষা একমাত্র মানুষ বলতে পারে। সেই ভাষার অপব্যবহার এর মতো গর্হিত কাজ আর নেই আমার মতে। এই ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে, কিন্তু যারা জ্ঞানী হয় তারা বুঝে কথা বলে, যারা অজ্ঞানী হয় যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। তাহলে এবং আমাদের জ্ঞানে এবং অজ্ঞানে এমন অনেক কথাই কিন্তু আমাদের ভেতরের ভাব প্রকাশ করে ফেলে। সেটা বুঝে নিতে পারে কজন? কেউ, খুব সামান্য কিছু। মা বুঝেছিলেন, কারণ মা ছিলেন পূর্ণ জ্ঞানী এবং তিনি বেদ, তিনি সরস্বতী। শারদামণি দেবী বাঙালি হিন্দু কুলবধূ, সুতরাং সাতিশয় লজ্জাশীলা ছিলেন। দক্ষিণেশ্বরের বাগানে নহবতখানায় তিনি দীর্ঘকাল স্বামীর ও অতিথি অভ্যাগতের সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন, কিন্তু তখন অল্প লোকই তাহাকে দেখিতে পাইত। রাত্রি ৩টার পর কেহ উঠিবার বহু পূর্বে উঠিয়া প্রাতকৃত্য স্নানাদি সমাপন করিয়া তিনি যে ঘরে ঢুকিতেন, সমস্ত দিবস আর বাহিরে আসিতেন না। এবার এটা নিয়ে সমালোচনা করাই যায় যে ওই রকম একটা ঘরের মধ্যে একজন ঢুকে বসে আছেন, ঠাকুর কি নিষ্ঠুর ছিলেন, ছোট্ট জায়গায় রাখতেন। বুঝতে হবে তখনকার সমাজকে মান্যতা দেওয়াটা তখন মানে সেটা প্রয়োজন ছিল। ঠাকুর যদি মাকে মান্যতা না দিয়ে সমাজকে মান্যতা না দিয়ে তিনি যদি চূড়ান্ত রেবেলিয়ান তখনই হতেন। আমরা ঠাকুরের কথা পড়তে পড়তে এটা কি বুঝতে পারছি না, ঠাকুর কিন্তু ধীরে 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 একটা রেবেলিয়ান ঘটিয়ে দিয়েছেন। সমাজে নারী জাতির উন্নতি, সমাজে স্বাস্থ্যকর অবস্থার উন্নতি, বিভিন্ন রকম ভাবে এই বড় বড় মানুষের সাথে ওঠা বসা করে তাদেরকে জ্ঞান দিয়ে তারা যাতে দেশের উন্নতি করতে পারে, এই কাজগুলো কিন্তু ঠাকুর করেছিলেন। কিন্তু এত সূক্ষ্মভাবে সমাজকে মান্যতা দিয়ে করেছিলেন। এবং তার নিজের স্ত্রীকে খেয়াল করে দেখো, আজকে কটা পুরুষ তার স্ত্রীকে সেই সম্মানের চোখে দেয়, বা কটা স্ত্রী সেই সম্মানের যোগ্য হতে পারে যা মা তখনকার দিনে পেয়েছিলেন, করেছিলেন এবং ঠাকুর দিয়েছিলেন। তাহলে এটা কি চূড়ান্ত আধুনিকতার নিদর্শন নয়? মাকে তিনি পুজো করে, তিনি ষোড়শী পুজো করে তার নিজের সমস্ত কর্মফল তার পায়ে জলাঞ্জলি দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন। এটা কি চূড়ান্ত আধুনিকতার পরিচয় নয়? কিন্তু এটাও কথা, আজকে আমরা সব পুরুষকে, সব স্বামীকে বলতে পারি না যে আমার পায়ে তুমি জলাঞ্জলি দাও ঠাকুরের মতন, ঠাকুর তো দেখিয়ে গেছেন। পারি না, তার কারণ হচ্ছে আমরা মা নই। সেইটা যোগ্যতা অর্জন করার ক্ষমতা আমাদের হয়নি। উভয় দিক থেকেই সত্যি। এমন অনেক নারী আছে যাদের মধ্যে সত্যিকারের সম্মান আদায় করে নেবার মতন শক্তি রয়েছে, কিন্তু পুরুষেরাও তাদেরকে চিনতে পারে না, বা সেই উন্নত মানসিকতা তাদের হয়নি। তাদের ইগো, তাদের পুরুষত্বের অহংকার তাদেরকে সেই জায়গায় পৌঁছতে দেয় না। আবার এমন নারীরাও রয়েছেন যাদের সেই সম্মান আদায় করে নেবার মতন যোগ্যতা নেই, তাই সমাজে এটা হয় না। কিন্তু ঠাকুর আর মা কিন্তু দেখিয়ে গেছেন। আজ থেকে 200 বছর হয়ে গেছে, ঠাকুরমা কিন্তু আধুনিকতার নিদর্শন দিয়ে গেছেন। সুতরাং এই যে মা ঘুম থেকে উঠে রাত্রি 3টের সময় তার লজ্জা শালীনতা বজায় রাখবার জন্য নহবত থেকে বেরোতেন না, এটাকে কখনো সমালোচনা কিন্তু করা যেতে পারে না। তাই কেহ উঠিবার বহু পূর্বে নীরবে নিঃশব্দে আশ্চর্য ক্ষিপ্রকারিতার সহিত সকল কার্য সম্পন্ন করিয়া পূজা জপ ধ্যানে নিযুক্তা হইতেন।
তাহলে এই যে সবার কাছে তিনি নিজেকে গোপন রেখে, এটাও কথা, অতি ভ্যালুয়েবল জিনিস সবার সমক্ষে কখনো আনতে নেই। মা ছিলেন পূর্ণ জ্ঞান, অত সহজেই তিনি সবার সামনে নিজেকে ওপেন আপ করে দেবেন, এটা কখনো হতে পারে? সবাই দেখে ফেলবে, এটা হতে পারে না কখনো। তো মা সমাজকেও রক্ষা করলেন, মা নিজেকে সংযতও রাখলেন, মা সম্মানও রক্ষা করলেন, সমস্ত কিছু করে তিনি কিন্তু কাজগুলো ঠিক তলে তলে হয়ে যাচ্ছে। কখন কে খেতে বসবে, কখন কার কি খাবারের প্রয়োজন আছে, কে বিধবা তার জন্য আবার নতুন করে উনুন তৈরি করে রান্না করা, তার সাথে তার তপস্যা, পুজো, জপ, ধ্যান, ঠাকুরের সেবা করা, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, সবই হচ্ছে কি করে যেন গোপনে হয়ে যাচ্ছে। কি অসীম ক্ষমতা! আমরা সামান্য একটা কাজ করলে এমন বারফারটাই করি যে সারা দুনিয়ার লোক জানতে পারে, কিন্তু সেটা ভালোভাবে হতে পারে, খারাপ ভাবে হতে পারে, সব রকমই হতে পারে। যাই হোক, অন্ধকার রাত্রে নহবতখানার সম্মুখস্থ বকুলতলার ঘাটে সিঁড়ি বাহিয়া গঙ্গায় অবতরণ করিবার কালে তিনি এক দিবস এক প্রকাণ্ড কুম্ভীরের গাত্রে প্রায় পদার্পণ করিয়াছিলেন। কুম্ভীর ডাঙায় উঠিয়া সোপানের উপর শয়ন করিয়াছিল, তাহা সাড়া পাইয়া জলে লাফাইয়া পড়িল। তাহলে দেখো, আমরা যদি অলৌকিকত্বে বিশ্বাস করি, তাহলে এই কুমিরের গায়ে যে পা লাগা, এটা যেন কুমিরের উদ্ধার পাওয়া, এটা কিন্তু সত্যিকারেরই লীলা। আমরা বুঝি না। আমরা আজকে কত হাজার বছর আগে শ্রীরামচন্দ্রের যুগ চলে গেছে, তখন আমরা শ্রীরামচন্দ্র কোন পাথরে স্পর্শ করে তাকে উদ্ধার করেছিলেন সেই গল্পকে আমরা অলৌকিক বলে কল্পনা করি, কিন্তু এই কুমির রূপী কোনো একটা প্রাণ সে যে মায়ের পায়ের স্পর্শে উদ্ধার পেল, এটাকে আমরা কিন্তু খেয়ালে আনতে পারি না। এটা একটা সাধারণ গল্প, কারণ রামচন্দ্রকে আমরা চোখে দেখিনি, তার সম্পর্কে আমরা শুনছি। শ্রী শ্রীমা ঠাকুরকে আমরা কেউ না কেউ তো চোখে দেখেছি, তারা তো মাত্র 200 বছর, কদিন আগেকার কথা মাত্র। তাহলে এই এই ব্যাপারগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে আনতে পারি না। কিন্তু এখানটাতে যেটা বলতে চাইছেন, যে এই যে রাত্রিবেলা একটা বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে, এগুলোকেই কিন্তু লীলা বলে। এই লীলাটাই কিন্তু শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে করে গেছেন, রামচন্দ্র বিভিন্ন রূপে করে গেছেন, রাম সীতা, আমাদের ঠাকুর আর মাও করে গেছেন, যে কিভাবে রাত্রিবেলা বিপদ, এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে কুমির রূপী একজনের হয়তো উদ্ধার হয়ে গেল মায়ের পায়ের স্পর্শে সেখানে। আর স্বাভাবিক দৃষ্টিতে দেখলে কি, রাতের অন্ধকারে মা সবার লোক চক্ষুর অন্তরালে তিনি নিজের প্রাতকৃত্যাদি সম্পন্ন করছেন। সেখানটাতে ভয়ের কারণ গঙ্গায় তখন কুমির থাকতো, তো সেই কুমিরের গায়ে পা দিয়ে ফেলছিলেন, বড় বিপদ হতে পারত, কিন্তু সেটা তাকে ভয় ধরায়নি বা দমিয়ে দেয়নি। কিন্তু তার অভ্যেসেরও পরিবর্তন ঘটেনি, যে বাবা রাত্রিবেলা কুমির আছে দেখে আমি একবার হয়ে গেছে, পা দিয়ে ফেলছিলাম, সেই কারণে পরবর্তীতে আমার নেচার চেঞ্জ করে অন্য সময় করে ফেললাম, করেননি। কিন্তু তিনি কি করলেন, বিপদ আছে সেটা জানলেন, তার অভ্যেসকে রাখলেন, দুটোরই সামঞ্জস্য করে একটা পরবর্তী অন্য একটা উপায় নিলেন। কি, তদবধি সঙ্গে আলো না লইয়া তিনি কখনো ঘাটে নামিতেন না। তাহলে আমাদের এটার শিক্ষা, আমাদের বিপদ থাকবে, এবার বিপদ থেকে আমরা যদি ননস্টপ পালাতে 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 থাকি, বিপদের কারণে আমরা যদি নিজেকে কনস্ট্যান্ট পরিবর্তন করতে থাকি, তাহলে সেটা আমাদের মনুষ্য আচরণের বিপক্ষে গেল। আমরা কি দেখব, বিপদ থাকবে, আমার যা প্রতিদিনের কর্ম সেটাও থাকবে, সুতরাং আমি কিছু একটা উপায় অবলম্বন করব যা আমাকে বিপদ থেকে রক্ষা করবে। মা সেটাই করলেন। এই জন্যই বলে সাধু মহাত্মাদের প্রতি মুহূর্তে নজরে রাখতে হয়, তাদের প্রতিটা কাজ শিক্ষণীয়। সাধারণভাবে দেখতে গেলে এটা তো খুব সাধারণ, জলে কুমির ছিল, মা ভোরবেলা যান, তাহলে এটা তো একটা বিপজ্জনক ব্যাপার, সেই কারণে মা এরপর থেকে আলো নিয়ে যাচ্ছেন, এটার থেকে শিক্ষা কেউ নেবে না। কিন্তু আসল শিক্ষাটা এখানে ঢুকলো কি,
বিপদ থেকে সবসময় পালানো নয়, বিপদকে মুখোমুখি হতে হবে, সেটা একটা উপায় অবলম্বন করে। তাই বলে কি তিনি কুমিরের গায়ে পা দেবার বারবার করে প্রচেষ্টা করছেন মুখোমুখি? না, তিনি একটা সাইডের উপায় অবলম্বন করে নিলেন। এইরূপ স্বভাব ও অভ্যাস সত্ত্বেও স্বামীর কঠিন কণ্ঠরোগের চিকিৎসার জন্য শ্যামপুকুর অবস্থানের সময় এক মহল বাটিতে অপরিচিত পুরুষ সকলের মধ্যে সকল প্রকার শারীরিক অসুবিধা সহ্য করিয়া তিনি যেভাবে নিজ কর্তব্য পালন করিয়াছিলেন তাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। আরেকটা শিক্ষা, মায়ের অভ্যেস ছিল চিরকাল লজ্জাশীলা হয়ে লোকচক্ষুর অন্তরালে থাকা। তার অভ্যেস ছিল ভোরবেলা তার নিজের প্রাতকৃত্যাদি সম্পন্ন করে তার সমস্ত কাজে কর্মে ঢোকা। সেখানে ঠাকুর যখন শ্যামপুকুরে নিজের চিকিৎসার জন্য তাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন ঘর ভর্তি ঠাকুরের ভক্তরা সবাই পুরুষ। শ্রী শ্রী মায়ের, এবার বলতে পারো যে তিনি তো মা, বাদ বাকি সবাই ভক্ত, এটা কি এমন ব্যাপার? কিন্তু তখনকার দিনে এটা ছিল। মায়ের বয়সই বা কি ছিল? ঠাকুরের সাথে মায়ের বয়সের বিশাল ফারাক। সেখানে মায়ের যখন 5 বছর বয়স, ঠাকুরের 24 বছর বয়সে বিয়ে হয়েছিল, তাহলে অনেক ফারাক। তাহলে ঠাকুর যখন গলরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তখন মায়ের কতই বা বয়স ছিল। সেখানে যে সমস্ত ভক্তরা ছিল আসা যাওয়া করতো, সেখানে মাস্টারমশাই আসা যাওয়া করতেন, গিরিশ ঘোষ আসা যাওয়া করতেন, আমাদের ঠাকুরের সমস্ত ত্যাগী ভক্তেরা আসা যাওয়া করতেন। তো সবাই তো পুরুষ, মহিলা কোথায়? তাহলে এবং তারা ঠাকুরের সেবার জন্য তারা থেকেও যাচ্ছেন। একটা বাড়িতে এইরকম লজ্জাশীলা একজন মহিলা, তিনি কিভাবে নিজের অস্তিত্ব বজায় রেখে তার অসুবিধাগুলোকে তিনি নিজের করে নিয়েছিলেন, আপন করে নিয়েছিলেন, এবং কোন রকম অভিযোগ ছাড়া তিনি সেখানটাতে স্বামী সেবা করে গেছেন, এইটা কিন্তু আমাদের শিক্ষণীয়। ডাক্তারের উপদেশ মতো সুপথ্য প্রস্তুত করিবার লোকাভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা হইয়াছে শুনিবা মাত্র সারদা দেবী আপনার থাকিবার সুবিধা অসুবিধার কথা কিছুমাত্র চিন্তা না করিয়া শ্যামপুকুরের বাটিতে আসিয়া ওই ভার সানন্দে গ্রহণ করেন। মার চিন্তা কি হলো তখন? ঈশ্বর সেবা। তিনি ঠাকুরের সেবা করছেন, ঈশ্বর সেবা। ঠাকুরকে পথ্য করে দেবার লোকের অভাব, ছেলেরা পারছে না। মাকে আর কিছু চিন্তা করতে হলো না, কোথায় থাকবো, কোথায় চলবো, কি খাবো, কখন আমার নিজের দৈনন্দিন জীবনযাপন করবো, কিছু চিন্তা করলেন না। তিনি চিন্তা করলেন প্রয়োজনীয়তা। এটা কি আমরা সব মহিলারা পারি? সবকিছু ছেড়ে দিয়ে প্রয়োজনীয়তা, এটা আমাকে করতে হবে, সেটা কি পারি? পারি না। কিন্তু আমরা স্বার্থ চিন্তায় মগ্ন থাকি। আমি যে ওখানে যাব, ওখানটাতে এই আমার শোয়ার জায়গা কি হবে, আমি আমার একার একটা ঘর পাবো তো, আমার ওখানটাতে প্রতিদিনের কাজকর্ম সবকিছু ঠিকঠাক থাকবে তো, আমার নিয়ম রক্ষা সব হবে তো। অনেক মানে আচারী মানুষজন এই একই কাজ করে, শুধু মহিলা নয়, পুরুষদের মধ্যে সেই এক জিনিস থাকে যে আমি আমার এইটুকুকে আমি ঠিক করে রাখতে পারবো তো, যদি না পারি তাহলে ওটা আমার নয়। মায়ের থেকে শিক্ষা, প্রয়োজনীয়তা ফার্স্ট, নেসেসিটিটা কি, প্রায়োরিটাইজ করতে হবে। প্রায়োরিটি কি? প্রায়োরিটি ঠাকুরের সেবা করা, ঠাকুরের গলরোগ বৃদ্ধি পাচ্ছে, তার পথ্য তৈরি করা, এটা প্রায়োরিটি। তখনকার প্রায়োরিটি আমার কি পাচ্ছি সেটা নয়। আমরা এই শিক্ষা নিই তো? নিই না কিন্তু। অথচ আমরা চাই একটা বিশাল হতে। তিনি তখনও তিনি সেখানে থাকিয়া সর্বপ্রধান সেবা কার্যের ভার গ্রহণ করিয়াছিলেন। তিনি তখনও রাত্রি 3টার পূর্বে শয্যা ত্যাগ করিতেন এবং রাত্রি 11টার পর মাত্র 2টা অবধি শয়ন করিতেন। 11টা, 12টা, 1টা, 2টো, এই 3 ঘন্টা তার সারাদিনের বিশ্রামের সময়। হিন্দু কুলবধূ হইলেও তিনি প্রয়োজন হইলে পূর্ব সংস্কার ও অভ্যাসের বাধা অতিক্রম করিয়া
প্রত্যুৎপন্নমতিত্ব ও সাহসের সহিত যথাযথ আচরণে কতদূর সমর্থা ছিলেন তার দৃষ্টান্ত স্বরূপ একটি ঘটনার বিবরণ দিতেছি। তার মানেটা কি? এইটা এমন বহু লোকের শোনা প্রয়োজন, বোঝা প্রয়োজন, যারা অত্যন্ত নিয়ম নিষ্ঠার দিকে অতি মনোযোগী। আমি নিয়ম ছাড়া চলি না, আমি নিষ্ঠা সহকারে এই কাজ করি, আমার এই জিনিসগুলো নিয়ে অধিকাংশ যারা নিষ্ঠাবান, অতি নিষ্ঠাবান, তাদের মনের মধ্যে একটা গর্ববোধ আছে। কিন্তু তখনকার দিনের হিন্দু কুলবধূ বা হিন্দু নারীরা যা নিষ্ঠা পালন করতেন, আজকালকার যুগের নিষ্ঠার কাছে সেটা কিছুই না। প্রচন্ড নিষ্ঠাবান হতেন তারা। তার উপরে যদি তারা ব্রাহ্মণের ঘরের হন তাহলে তো আরো বেশি। তাহলে যেখানে নিষ্ঠাটাই হচ্ছে তখনকার দিনে সমাজে টিকে থাকার একটা বিশাল ব্যাপার ছিল, নিষ্ঠাবান না হলে সমাজ তাকে এক ঘরে করত। তাহলে সেই নিষ্ঠাবান ঘরের একজন কুলবধূ হয়েও প্রয়োজনীয়তা, আবার সেই প্রয়োজনীয়তার কারণে তিনি কতদূর যেতে পারতেন, যে প্রায়োরিটি কোনটা সেখানটাতে প্রত্যুৎপন্নমতিত্বটা, ডিসিশন নেওয়া, ঝট করে ডিসিশন নেওয়া, আমাকে এখন কি করতে হবে, এটা উচিত, এইটা করতে হবে, সেখানটাতে আমার নিয়ম নিষ্ঠাটা বড় হয়ে দেখলে চলবে না, এইটার একটা ঘটনার বিবরণ এখানে দেওয়া হচ্ছে। স্বল্প ব্যয়সাধ্য যানের অভাব, অর্থাভাব প্রভৃতি নানা কারণে সেকালে সারদা দেবী অনেক সময় জয়রামবাটি ও কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে হাঁটিয়া আসিতেন। আসিতে হইলে প্রথিকগণকে 4-5 ক্রোশ ব্যাপী তেলোভেলো ও কৈকলার মাঠ উত্তীর্ণ হইতে হইত। ওই বিস্তীর্ণ প্রান্তরদয়ে তখন নরহন্তা ডাকাতদের ঘাঁটি ছিল। এই গল্প সবাই জানো, তেলোভেলোর গল্প। প্রান্তরের মধ্যভাগে এক ভীষণ কালীমূর্তি দেখিতে পাওয়া যায়। এই তেলোভেলোর ডাকাতে কালীর পূজা করিয়া ডাকাতরা নরহত্যা ও দস্যুতায় প্রবৃত্ত হইত। এই কারণে লোকে দলবদ্ধ না হইয়া এই দুইটি প্রান্তর অতিক্রম করিতে সাহসী হইত না। একবার শ্রীরামকৃষ্ণদেবের এক ভাইপো ও ভাইঝি এবং অপর কয়েকটি স্ত্রীলোক ও পুরুষের সহিত সারদামণি দেবী পদব্রজে কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে আগমন করিতেছিলেন। আরামবাগে পৌঁছিয়া তেলোভেলো ও কৈকলার প্রান্তর সন্ধ্যার পূর্বে পার হইবার যথেষ্ট সময় আছে ভাবিয়া তাহার সঙ্গীগণ ওই স্থানে অবস্থান ও রাত্রি যাপনে অনিচ্ছা প্রকাশ করিতে লাগিল। মানে সঙ্গীগণ ভাবলেন যে আমাদের হাতে সময় আছে, সেই জন্য আরামবাগে না থেকে আর একটু এগিয়ে যায়। পথশ্রমে ক্লান্ত থাকিলেও সারদামণি দেবী আপত্তি না করিয়া তাহাদের সহিত অগ্রসর হইলেন। তাহারা বরাবর আগাইয়া গিয়া তাহার জন্য অপেক্ষা করিয়া তিনি নিকটে আসিলে আবার চলিতে লাগিলেন। মানে সবাই তাড়াতাড়ি করে এগোচ্ছে, সারদামণি দেবী অত তাড়াতাড়ি হাঁটতে পারছেন না, সেই কারণে তারা যখন এগিয়ে যাচ্ছে একটু করে অপেক্ষা করছে, মা এসে পৌঁছালে আবার এগোচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো, অ্যাকচুয়ালি মায়ের কোনো রেস্ট হচ্ছিল না, কিন্তু ওদের রেস্ট হচ্ছিল। শেষবার তাহারা বলিলেন, এইরূপ চলিলে 1 প্রহর রাত্রির মধ্যেও প্রান্তর পার হইতে পারা যাইবে না এবং সকলকে ডাকাতের হাতে পড়িতে হইবে। এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হইয়াছেন দেখিয়া তিনি তখন তাহাদিগকে তাহার নিমিত্ত পথিমধ্যে অপেক্ষা করিতে নিষেধ করিয়া বলিলেন, তোমরা একেবারে তারকেশ্বরের চটিতে পৌঁছে বিশ্রাম করোগে, আমি যত শীঘ্র পারি তোমাদের সহিত মিলিত হচ্ছি। তাহলে মা একা মহিলা এবং ভয়ঙ্কর তেলোভেলোর মাঠ, আজকে আমরা যখন গাড়ি করে জয়রামবাটি কামারপুকুর যাই, এ কিন্তু কল্পনাও করতে পারি না ওই জায়গাটা সেই সময় কি ছিল। নরহত্যাকারী ডাকাতদের আখড়া ছিল সেখানে। অন্ধকারে মা নিজের অসুবিধার কথা চিন্তা না করে সঙ্গীদের বললেন, তোমরা এগিয়ে যাও। এটা প্রচন্ড সাহসের নিদর্শন। তাহাতে সঙ্গীরা বেলা বেশি নাই দেখিয়া জোরে হাঁটিতে লাগিল ও শীঘ্র দৃষ্টি বহির্ভূত হইল, চোখের আড়াল হয়ে গেল। সারদামণি দেবীও ক্লান্তি সত্ত্বেও যথাসাধ্য দ্রুত চলিতে লাগিলেন, কিন্তু প্রান্তর মধ্যে পৌঁছিবার কিছু পরেই সন্ধ্যা হইল।
বিষম চিন্তিতা হইয়া তিনি কি করিবেন ভাবিতেছেন, এমন সময় দেখিলেন দীর্ঘাকার ঘোরতর কৃষ্ণবর্ণ এক পুরুষ লাঠি কাঁধে লইয়া তাহার দিকে আসিতেছে। তাহার পিছনেও তাহার সঙ্গীর মতো কে যেন একজন আসিতেছে মনে হইল। পলায়ন বা চিৎকার বৃথা বুঝিয়া তিনি স্থির দাঁড়াইয়া রহিলেন। দেখো, মায়ের এই গল্প থেকে আমরা আজকের যুগের যদি কোনো বদমাইশ লোক পিছু করেছে, আমরা স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম এই জিনিস করতে চাই, তাহলে সেটা হবে না। কারণ তখনকার দিনে ডাকাতের মধ্যেও মনুষ্যত্ব ছিল, যেটা আজকের যুগে নেই। কিন্তু এটা জানার এবং পড়ার কারণ হচ্ছে যে প্রত্যুৎপন্ন মতিত্ব এবং সেই মুহূর্তে কি করতে হবে সেই ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, এইটা মার কাছ থেকে শিখতে হবে। মা কি করেছিলেন এক্স্যাক্টলি সেইটা না, মা দাঁড়িয়ে পড়েছিলেন তার জন্য অপেক্ষা করছিলেন সেই গল্প না, কিন্তু শিখতে হবে আমাদের কি সেই মুহূর্তে মায়ের ডিসিশন নেবার ক্ষমতা, এইটা শিখতে হবে। তো আমাদেরও ভগবান না করুন কোনো বিপদের মুখে পড়লে বেসিক্যালি আমাদের কি হয়, সবার আগে বুদ্ধিভ্রম হয়। আমরা অলওয়েজ বিপদে পড়লে ভুলভাল কাজকর্ম করি। আমি তো করি, আর কেউ করে কিনা জানি না, আমি করি। তো কিন্তু মাথা ঠান্ডা রেখে সেই সময় ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, এইটা শ্রী মায়ের থেকে শিখতে হবে। মা কি করলেন, পলায়ন বা চিৎকার বৃথা বুঝিয়া তিনি স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন। অল্পক্ষণের মধ্যেই তাহার কাছে লোকটা আসিয়া কর্কশ্বরে জিজ্ঞাসা করিল, কে গা, এ সময় এখানে দাঁড়িয়ে আছো? শারদামণি বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমিও বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাহাদের নিকট পৌঁছিয়ে দাও। তখনকার জন্য মা ওই বাবা ডাকটাকে ইম্পর্টেন্ট বলে বুঝেছিলেন, যে আমি এখন যদি দৌড়তে থাকি, বুঝতে তো পেরেছেন যে তিনি একজন ডাকাত, যদি দৌড়তে থাকি এটা তার এরিয়া, অন্ধকারের মধ্যে আমি কোথায় দৌড়বো, কোথায় পালাবো, তার ধরতে কতক্ষণ লাগবে, তার থেকে আমি স্থির থেকে তাকে বাবা ডাকে সম্বোধন করি। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাহার নিকট যাচ্ছি। আরেকটা শিক্ষা, বাবা বলে শুধু ডাকা নয়, তিনি আত্মীয়তা পাঠিয়ে ফেললেন। এই কথা, তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এই কথাগুলি বলিতে না বলিতে পিছনের দ্বিতীয় লোকটিও তথায় আসিয়া পৌঁছিল এবং শারদামণি দেবী দেখিলেন সে লোকটি পুরুষটির পত্নী। তাহাকে দেখিয়া বিশেষ আশ্বস্তা হইয়া, এখানে কিন্তু মা নাটক কিচ্ছু করছেন না, আমরা হলে নাটক করতাম, কিন্তু এটা একটা জিনিস মানতে হবে, মানুষের মধ্যে যদি তীব্র সরলতা এবং সত্যতা থাকে তাহলে সেটা প্রত্যেকের মন ছুঁয়ে যাবেই যাবে। হ্যাঁ, হয়তো আমাদের এখনকার কলিযুগের যে দুর্ভাগা সমাজ, সেই সমাজের কারণে মন ছুঁয়ে গিয়েও তারা সেটাকে প্রকাশ করে না, আত্মবিস্তৃত হয় না, কিন্তু তখনকার দিনে কেন চিরকালেই সত্য এবং সরলতা, এটা কিন্তু মানুষকে সব সময় ধাক্কা দেয়, মানে তার মন ছুঁয়ে যায়। তাহলে এই যে সরলভাবে সত্যতা সহকারে নাটক না করে মা শুধু লোকটিকে বাবা বলে ডাকতেন না, তার নিজের সাথে একটা পারিবারিক সম্পর্ক তৈরি করে ফেললেন। এইটা শেখার, যে একজন অপরিচিত এবং মা জানেন যে তারা ডাকাত, একা রয়েছেন, সাহায্য করার কেউ নেই বিপদে পড়ে, মা তার সাথে একেবারে শুধুমাত্র মানে সাময়িক নয়, তিনি একেবারে পারিবারিক একটা রিলেশন তৈরি করলেন এবং দেখিলেন আশ্বস্ত হইয়া তিনি তাহার হাত ধরিয়া তাহাকে বলিলেন, মা, আমি তোমার মেয়ে শারদা, সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলাম, ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে আমি কি করতাম বলতে পারিনে। ব্যাস, মা মেয়ে বাবা সম্পর্ক হয়ে গেল এবং নিজেকে তাদের কাছে সঁপে দিলেন। আমাদের এইটা করলে এটা কিন্তু ঠিক করবো না, মানে আমরা যদি এই শিক্ষাটা নিই যে মা সঁপে দিয়েছিলেন আমরাও সঁপে দিই, তাহলে ভুল করে ফেলবো। আমরা যেটা করব, শিখবো,
ওই সময় বুদ্ধি করে কি করা উচিত ছিল, আমাদেরও সেইটা বার করতে হবে যে এই রকম বিপদে পড়লে ঠান্ডা মাথায় বুদ্ধি করে কি করতে পারি আমরা, এইটা শিখতে হবে। শারদামণির এইরূপ নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি পাইক ও তাহার স্ত্রীর প্রাণ একেবারে গলিয়া গেল। তাহারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলিয়া সত্য সত্যই তাহাকে আপনার কন্যার ন্যায় দেখিয়া তাহাকে খুব সান্ত্বনা দিতে লাগিল, এবং তিনি ক্লান্ত বলিয়া আর তাহাকে অগ্রসর হইতে না দিয়া নিকটস্থ গ্রামের এক দোকানে লইয়া গিয়া রাখিল। ডাকাত, নরহত্যাকারী, তাদের মধ্যে মায়াদয়া নেই। সেখানে তারা বাবা মা মেয়ের সম্পর্ক পাতিয়ে তার কাছে নিশ্চিন্তে রাত্রি যাপন করার ব্যবস্থা করে দিল তারা। রমণী নিজ বস্ত্রাদি বিছাইয়া তাহার জন্য বিছানা করিয়া দিল, এবং পুরুষটি দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া আনিয়া তাহাকে খাইতে দিল। এই রূপে পিতা মাতার ন্যায় আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইয়া ও রক্ষা করিয়া তাহারা রাত কাটাইল, এবং ভোরে উঠিয়া সঙ্গে করিয়া তারকেশ্বরে পৌঁছিল। এ একটা অভাবনীয় ঘটনা। সেখানে এক দোকানে তাহাকে রাখিয়া বিশ্রাম করিতে লাগিল। এবার নিজেরাও তো ক্লান্ত হলো, এত দূর হেঁটে বিশ্রাম করিতে লাগিল। বাগদিনী তাহার স্বামীকে বলিল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকনাথের পূজা শীঘ্র সেরে বাজার হতে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। চোখে জল চলে আসে এই ঘটনাগুলো বললে। কোথায় তাকে মেরে ধরে তাকে যন্ত্রণা দিয়ে শেষ করে দিতে পারত, সেখানে বাগদিনী মা তাকে মাছ রান্না করে খাওয়াচ্ছেন। আর তখনকার দিনে যেখানে সমস্ত জায়গায় ছুতমার্গ ব্রাহ্মণ আর শূদ্রের আচার বিচার, এক ব্রাহ্মণ পাইকের হাতে খাবে, এই জিনিস হয় কখনো? কিন্তু মা সেখানটাতে সম্পূর্ণরূপে মা, মানে মা, মা বলে যখন ডেকেছেন তখন সে মা, ব্যাস। সে বাগদিনী কি ছুতরনি কি গয়লানি কিচ্ছু দেখার দরকার নেই, মা মেয়ের সম্পর্কের মধ্যে আর কিছু নেই। বাগদি পুরুষটি ওইসব করিবার জন্য চলিয়া গেলে শারদামণি দেবীর সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইল, এবং তিনি নিরাপদে পৌঁছিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। তখন তিনি তাহার রাত্রে আশ্রয়দাতা বাগদি পিতামাতার সহিত তাহাদের পরিচয় করিয়া দিয়া বলিলেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে কি যে করতুম বলতে পারি না। তাহার পর সকলে আবার পথ চলা আরম্ভ করিবার জন্য প্রস্তুত হইলে শারদামণি দেবী ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানাইয়া তাহার বিদার প্রার্থনা করিলেন। তিনি বলিয়াছেন, এক রাত্রের মধ্যে আমরা পরস্পরকে এত দূর আপনার করিয়া লইয়াছিলাম যে বিদায় গ্রহণ কালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন করিতে লাগিলাম। মাও কাঁদছেন, বাগদিও কাঁদছেন। এক রাতের পরিচয়, কার সাথে পরিচয়? এক ব্রাহ্মণগণের কুল স্ত্রীর সাথে এক বাগদি পরিবারের পরিচয়। দুজন দুজনকে আপন করে নিয়ে ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হলেন এক রাতে। এইটা শিক্ষণীয়। আমরা 1000 বছর একসাথে পথ চলেও আপন করতে পারি না। 1000 বছর আমরা উভয়কে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে পারি না। আমরা আলটিমেটলি দূরেই সরে যাই। এটা কিন্তু আমাদের কি বলবো এখনকার মানব ধর্ম। আমরা বন্ধুত্বের সম্মান রক্ষা করতে জানি না, আমরা কিচ্ছু জানি না। কিন্তু এক রাত্রির পরিচয় যে কতটা দৈবী হতে পারে, এইটা তার একটা শ্রেষ্ঠ প্রমাণ। এইটা শেখবার। অবশেষে সুবিধা মতো দক্ষিণেশ্বরে আমাকে দেখিতে আসিতে পুনঃ অনুরোধ পূর্বক ওই কথা স্বীকার করিয়া লইয়া অতি কষ্টে তাহাদিগকে ছাড়িয়া আসলাম। এবং তিনি শুধু ছেড়ে চলে আসলেন সারা জীবনের জন্য না, দক্ষিণেশ্বরে তারা যেন আসেন তার সেটা বারবার প্রতিশ্রুতি নিয়ে নিলেন। আসিবার কালে তাহারা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে আসিয়াছিল
এবং রমণী পার্শ্ববর্তী ক্ষেত্র হইতে কতকগুলি কড়াইশুঁটি তুলিয়া কাঁদিতে কাঁদিতে আমার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিয়াছিল, মা শারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন ওইগুলি দিয়ে খাস। আহা, কি ভালোবাসা! কি সাধারণ, কত সাধারণ উপহার কত অসাধারণ হয়ে যেতে পারে। আমরা উপহার দিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক বিচার করি, কে আমাকে কতটা দামি জিনিস দিল, আদৌ দিল কিনা, সেই দিয়ে সম্পর্ক রক্ষা করা যায় কি যায় না। এখানে কত সাধারণ, কড়াইশুঁটির ক্ষেত থেকে শুঁটি তুলে দেওয়া এবং বলছেন রাত্রে যখন খাবি মুড়ি দিয়ে খাস। এই ভালোবাসার বন্ধন কি এড়ানো যায় কখনো? পূর্বোক্ত অঙ্গীকার তাহারা রক্ষা করিয়াছিল। নানাবিধ দ্রব্য লইয়া আমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। উনিও আমার নিকট হইতে সকল কথা শুনিয়া ওই সময় তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়নে তাহাদিগকে পরিতৃপ্ত করিয়াছিলেন। যেমন বলে না, যেমন দেবী তেমনি দেবা। তাহলে মা তাকে মেয়ে পাতালেন এবং ঠাকুর যখন তার কাছে সমস্ত ঘটনা শুনলেন, এই পারিবারিক বন্ধন আরো পাকাপোক্ত করলেন তার ব্যবহারের মাধ্যমে। এইটা শিক্ষণীয়। আমরা ঠাকুর মায়ের কথা যে পড়ি, গল্প শুনছি, ভালো লাগছে, বেশ সময় কাটছে, সেই জন্য শিক্ষা কতটুকু নিলাম? যদি শিক্ষা নিই তাহলে আমাদের আচরণের পরিবর্তন আসতে বাধ্য। এই যে ঠাকুর তাদের সাথে একটা সাধারণ বাগদিত, হ্যাঁ, তারা তো লক্ষণ করেছে অনেক, সেই ব্যবহার করলেন না, কিন্তু ব্যবহার করলেন ঠিক জামাইয়ের যা করা উচিত এবং তাদেরকে পরিতৃপ্ত করে তাদের বিদায় দিলেন। এমন সরল ও সচ্চরিত্র হইলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো যে ডাকাতি করিয়াছিল এ কথা কিন্তু আমার মনে হয়। মা বুঝেছিলেন তারা কিন্তু যতই সরল হোক, সচ্চরিত্র হোক, তারা কিন্তু ডাকাতি করেছিল, কিন্তু এই মা ঠাকুর তাদের উদ্ধার করলেন। এটা লীলা নয়? আমরা ঠাকুর মায়ের কথা যখন পড়ি আমরা বুঝতে পারি না কোথায় কোথায় কতজনকে তারা উদ্ধার করেছিলেন। এই বাগদি ডাকাত পরিবার যখন এই রকম ভাবে আপন করে নিলেন, এটাতে কি তাদের উদ্ধার প্রাপ্তি হলো না? এই লীলার কথা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে ঈশ্বরী যখন পৃথিবীতে আসেন কোন দিক থেকে তারা লীলা করেন, কিভাবে তারা লীলা করেন। আমরা এটা গল্প পড়ি, একটা বেশ সময় কাটানোর গল্প, দু একজন শিক্ষাও নিলাম হয়তো, কিন্তু এই লীলাকে আস্বাদন আমরা করতে পারি না। এটা লীলা নয়? 1293 সালের 31শে শ্রাবণ পরমহংসদেব দেহত্যাগ করেন। তখন শারদামণি দেবীর বয়স 33 বছর, মাত্র 33 ইয়ার্স। আমি শুনিয়াছিলাম স্বামীর তিরোভাবে শারদামণি দেবী বিধবার বেশ ধারণ করেন নাই। ইহা সত্য কিনা জানিবার জন্য পরমহংসদেবের ও শারদামণির একজন ভক্তকে চিঠি লিখিয়াছিলাম। তখনকার দিন, এখনকার দিনেও যখন সমাজ অতি উন্নত, তখনকার দিনে এখনো কিন্তু একজন বিধবাকে আমরা একটু মাছ খেতে দেখলে আটকাই, মাছ কি দেবো কি দেবো না, অনেকেই হয়, কিন্তু এই শাড়িটা পরাটা একটুখানি উচিত কি উচিত না হয় এরকম, কিন্তু সেখানে মায়ের বিধবার বেশ তিনি ধারণ করেননি। শ্রীমৎ পরমহংসদেবের দেহরক্ষার সময় মা হাতের বালা খুলিতে গেলে শ্রী শ্রী পরমহংসদেব জীবিত অবস্থায় রোগহীন শরীরে যেমন দেখিতেছিলেন, সেই মূর্তিতে আসিয়া মার হাত চাপিয়া ধরিয়া বলিলেন, আমি কি মরিয়াছি যে তুমি এও স্ত্রীর জিনিস হাত হইতে খুলিতেছ? এও স্ত্রীর হাতে আমাদের যে চিহ্ন থাকে, সেইটা যখন মা খুলতে গিয়েছিলেন, ঠাকুর নিজে এসে তার হাত চেপে ধরেছিলেন, যেমন নিরোগ শরীরে, যে আমি কি মরেছি? এইটা বলতে পারেন ঠাকুরই, আমরা পারি না বলতে। কারণ সত্যি কথাই তিনি ব্রহ্ম, তিনি জগৎময়, তিনি জগৎ সৃষ্টি ও রক্ষার কর্তা, তিনি মরতে পারেন কি? সেটাই ঠাকুর বললেন। এই কথার পর মা আর কখনো শুধু হাতে থাকেন নাই। পরিধানে লাল নরুন পেড়ে কাপড় এবং হাতে বালা ছিল। সেই কারণে আমারও সবসময় মনে হয় মাকে কখনো বিধবার বেশ তাকে মানায় না, তাকে হয় না। মাকে সবসময় একটা লাল টিপ পরাতেই হয়।
আত্মার অমরত্বে এইরূপ বিশ্বাস থাকিলে সংসারে অনেক দুঃখ তাপ দুর্গতি দূর হয়। তাহলে এইটার থেকে আমরা কি শিক্ষা আত্মা অমর, একমেব দ্বিতীয়ম। তাহলে ঠাকুরের শরীর গেছে, ঠাকুর তো যাননি, তিনি সেটা প্রমাণ দিলেন। এইটা যদি আমরা ভেতরে থাকি, আমাদের ভেতরে রাখি, তাহলে অনেক দুঃখ তাপ থেকে আমরা কিন্তু রক্ষা পাই। স্বামীর তিরোভাবের পর সারদামণি দেবী 34 বছর বাঁচিয়াছিলেন। তিনি 1327 সালের 4 শ্রাবণ 67 বছর বয়সে 67 ইয়ার্স পরলোক গমন করেন। তার পরবর্তী ভাদ্র মাসের উদ্বোধন পত্রে তাহার ব্রত, ত্যাগ, নিষ্ঠা, সংযম, সকলের প্রতি সমান ভালোবাসা, সেবা পরায়ণতা, দিবারাত্র অক্লান্তভাবে কর্মানুষ্ঠান ও নিজের শরীরের সুখ দুঃখের প্রতি সম্পূর্ণ উদাসীনতা, তাহার সরলতা, নিরভিমানতা, সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, সহানুভূতি ও নিঃস্বার্থপরতা প্রভৃতি গুণকীর্তন হইয়াছিল। এতগুলো গুণ একসাথে মায়ের মধ্যে ছিল। আরো কত ছিল সেটা তো আমাদের আলোচনার বিষয়। তার স্বামীর ও তাহার ভক্তেরা তাহাকে মাতৃ সম্বোধন করিতেন এবং এখনো মা বলিয়াই আমরা তাহার উল্লেখ করিয়া থাকি। এই মাতৃ সম্বোধন সার্থক হোক। মা, আমরা মা বলতে যে একটা সবসময় অবয়ব চিন্তা করি, সেই মায়ের প্রতিমূর্তি শ্রী শ্রী মা শারদা। তিনি পূর্ণ, তিনি খণ্ড না। জগতে যত মা আছেন সবার মধ্যে এই মায়ের অস্তিত্ব আছে। মা, আমরা মাদেরকে সেই সম্মানের চোখে দেখতে পারি কি? পারি না, সবাই পারি না। আমরা মায়ের সমালোচনা করে ফেলি, অনেক সময় অনেকেই করে ফেলি, কিন্তু মা মাই হন। যাই হোক, এইটা শ্রী শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়, এতক্ষণ আমরা যে মায়ের কথা আলোচনা করলাম, শ্রী শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় তার এই আলোচনা, তার ভাব প্রকাশ করেছেন। আজকে সরস্বতী পুজোর বিশেষ দিনে মায়ের কথা আলোচনা করতে পেরে বা মায়ের অস্তিত্বকে অনুভব করতে পেরে আজকে এইভাবেই আমরা আমাদের পুজো সম্পন্ন করলাম। আজকের মতো আমাদের এইটুকুই। আমরা পরবর্তী দিন মানে আগামীকাল আমাদের শনি রবি ঠাকুরের শ্রী শ্রী কথামৃত পাঠ ও আলোচনার দিন, আমরা নোটিশ দিয়ে দেব। তোমরা সেই নোটিশ অনুযায়ী উপস্থিত থেকো। ঠাকুরমা স্বামীজির পায়ে আমাদের আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো মায়ের কথা আমরা শেষ করছি এবং সবাইকে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের পেজ থেকে এগুলো শেয়ার করো। যাদের ভালো লাগছে তারা প্রতিদিন এসো। 1 ঘন্টা সময় তোমরা প্লিজ এই আধ্যাত্মিক চর্চায় নিজেকে রাখো। যে কোনো কাজকর্মের মধ্যে এটা চালিয়ে রাখলে কাজকর্মগুলো কিন্তু আলটিমেটলি আনন্দের হয়। আমাদের জীবনে অত্যাচার, আমাদের জীবনে অশান্তি, আমাদের জীবনে ভয়, আমাদের জীবনে দুর্বলতা, বিপদ, এর শেষ নেই, কিন্তু এ থেকে উদ্ধার পেয়ে যাব এই কথাটা কখনো বলতে পারি না। কি করে সেটার মোকাবিলা করব, এনাদের কথা আলোচনায় আমরা কিন্তু সেই শক্তি বা সাহসটা পাই। ভালো থেকো, কালকের নোটিশের জন্য অপেক্ষা করো।